আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, জান কবজ করতে বাকি আছে কে? বলবে রব্বুল আলামিন, আরশ বহনকারী ফেরেশতারা। বলবে আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হওয়া উচিত, অতএব তারা মারা যাবে। বলবে আজরাইল, এখন জান কবজ করতে বাকি আছে কে? আল্লাহ পাকের কাছে বলবে রব্বুল আলামিন, এখন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। বলবে জিব্রাইল, ইসরাফিল, মিকাইলের মৃত্যু হওয়া উচিত, অতএব তারাও মারা যাবে। বলবে রব্বুল আলামিন, এখন কি করব? বলে এখন বাকি আছে কে? বলে আমি আজরাইল। আর আপনি তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি তো চিরজীবী, চিরস্থায়ী, অতএব আপনার তো কোনো অক্ষয় নাই। আল্লাহ পাক বলবে মালাকুল মাউত আজরাইল, তোমাকেও মৃত্যু হওয়া উচিত, অতএব মালাকুল মাউত আজরাইলও মৃত্যুবরণ করবে। সেই দিন আর্তনাদ করতে থাকবে আর বলবে রব্বুল আলামিন, জান কবজ করা যে কত বড় কঠিন। আগে যদি জানতাম পিতার নিকট থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসা, সন্তানের কাছ থেকে পিতাকে ছিনিয়ে নিয়ে আসা, যে মায়ের কাছ থেকে পুত্রকে ছিনিয়ে নিয়ে আসা, পুত্রর কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে আসা, এ যে কত বড় কঠিন দায়িত্ব, এটা যদি আগে জানতাম আমি জান কবজের দায়িত্ব নিতাম না। আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বকে ভাস করে ফেলবেন। জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? সেদিন কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, কারণ কিছুই নাই, একমাত্র আছেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া তু সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র দিনসমূহের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম দিন সৈয়দুল আইয়াম পবিত্র জুম্মার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ আদায় করার পর পৃথিবীর বুকে আসমানের নিচেই জমিনের উপরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট একটি কিতাব যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য, শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, আমলের জন্য সামি'না ওয়া আতা'না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন এটা রব্বে কারীমের দয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যে কত বড় একটি দয়া। আজ আল্লাহ পাক চাইলে আমাদের
হাসপাতালের বেডে রাখতে পারতেন, চাইলে অসুস্থ করে বিছানায় আল্লাহ পাক শয়ন করে রাখতে পারতেন। সেই রব্বে কারিমের কত দয়া, পবিত্র ঘর মসজিদে বসিয়ে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু সবাই তার পবিত্র জবানের বাণী মুবারক আমাদের শোনার তৌফিক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কি বেজার? খুশি আছি যারা সামনের দিকে আগিয়ে আসি তারা, আর বেজার আছি যারা পিছনে থাকি তারা। তার কারণ হলো, আমার কলিজার টুকরাদের আমি বলতে চাই, ইসলাম এসেছে অনেক পূর্বে, কিন্তু পূর্ণাঙ্গ হয়েছে 1400 বছর পূর্বে। ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারেই লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ মুসলিম পাননি। আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে দিতে, সত্য দিনের দাওয়াত দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুল দিনের দাওয়াত দিয়েছে, সত্য সঠিক পথে কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খেদমতকে এমন কবুল করেছেন যা গোটা বিশ্বময় ইসলামের প্রসার ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা লোক সমাগম হয়তো অল্প, নিরাশ হবেন না, কারণ জান্নাতে যাবে 73টি কাতারের ভিতরে এক কাতার, বাকি 72 কোথায় যাবে? দোজখে। তাহলে কম সংখ্যক লোক হবে, কারণ এক কাতারে তো কম লোকই হয়, আর 72 কাতারে তো বেশি লোক হয়। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাটাই বাছাই করে আমার কলিজার টুকরাদেরকে এখানে আসার মতো সুযোগ করে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তারাই কোরআনের মাহফিলে মজলিসে বসতে পারে যারা আলমে আরওয়া, রুহের জগতে সম্মানিত ছিল, যারা সিদ্দিকিন, সলিহিন, সুহাদাদের সঙ্গী ছিল আলমে আরওয়াই। তারাই কোরআনের মাহফিলে বসার মতো সৌভাগ্য হয়, অন্যথায় হয় না। তাহলে আপনারা পূর্বেও ছিলেন সম্মানিত, আল্লাহ পাক দুনিয়াতেও দিয়েছে সম্মান। কিছু কোরআনের আমল নিয়ে দুনিয়া এবং উভয় আখেরাতে আমরা সম্মানিত হতে চাই। আল্লাহ তৌফিক দিক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো, যেহেতু বিষয় ভিত্তিক তাফসির হচ্ছে, সে তো অন্যথায় কোনো কথাই যাব না। বিষয়ের উপরে লক্ষ্য থাকবে, বিষয়ের উপরে কথা হবে। তবে ভূমিকাতে তুলতে হলে কিছু কথা আনুষঙ্গিক লাগে, যেটা না বললে শ্রোতার মন তাফসিরের প্রতি বা কোরআনের প্রতি মনোনিবেশ করা কঠিন হয়ে যায়। কারণ জমিতে একটা ফসল যখন লাগাই, প্রাথমিক পর্যায়ে জমিটা চাষ করে নেই, চাষ করার পরে তারপরে যে বীজ বপন করে, চাষবিহীন জমিতে লুনা যুক্ত জমিনে ফসল উৎপাদন হয় না। ঠিক তদ্রূপভাবে আমাদের কিছু কথা দ্বারা, কিছু জিকির দ্বারা আমাদের অন্তরকরণ জাগ্রত করে ভিতরটা তাজা করে নিতে হবে, জাগিয়ে নিতে হবে, জমিটা চাষ করে নিতে হবে। তারপরে কোরআনের একটি বীজ বপন করব, যার নাম হইল সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারিমের শিখানো কালিমা, আফদলু জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উত্তম জিকির, সর্বোত্তম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ানা শিখানো কালিমা, যেটা ছিলেন এইভাবে করে আস্তে আস্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই কালিমাটা এসেছে, জান্নাতের দরজায় দরজায় কালিমাগুলি লেখা, আরশে আজিমে কালিমাগুলি লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমরা কিছু সময় কালিমার মস্ক করে আমরা তাফসিরের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। যাহার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরাম ভালো লাগে না, আহার নিদেরা
ভালো লাগে না, ভালো লাগে আমার ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা সাক্ষ্য দিলাম লা নাই কোনো মাবুদ, ইলাহা কোনো রব নাই, কোনো পালন কর্তা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, একমাত্র আছেন কে? আরো জবান ছেড়ে বলেন, একমাত্র আছেন কে? আল্লাহ। সেই আল্লাহকে হাজির নাজির ভেবে সাক্ষী দিয়ে এবার আমাদের কোরআন থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমটা সাজিয়েছেন, আসমান যেমনিভাবে তারকা দিয়ে সাজিয়েছেন, কোরআনে কারিমটা সাজিয়েছেন সূরা দ্বারা। কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। কি নাম? আপনারা সকলেই অবগত আছেন যে গত সপ্তাহে, আগের সপ্তাহে এখানে তাফসীর হয়েছিল, তাফসীর করেছিলেন সালাম বিন ইউসুফ সাহেব। সূরাতুল ফাতিহার কিছু তাফসীর তিনি করেছিলেন, সম্ভবত 2 আয়াতের তাফসীর করছিলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আমাদের কোরআনের তাফসীর শুনতে গেলে ওয়াজ মাহফিল এক জিনিস, তাফসীর হলো আর এক জিনিস। ওয়াজ মাহফিলে বিভিন্ন কথাবার্তা, কিচ্ছা কাহিনী এগুলো আসবে, কিন্তু তাফসীর যেটা শব্দ বাই শব্দের ব্যাখ্যা, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, কিভাবে আমল করতে হবে, কিভাবে চলতে হবে, এই ব্যাখ্যা বিশ্লেষণকেই তাফসীর বলা হয়। তো আমরা সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াতে শিক্ষা আছে। আমরা কোরআনে কারিমে সূরা ফাতিহা প্রতিনিয়ত নামাজের মধ্যে পাঠ করি, কিন্তু একজন মুসল্লি 40 বছর নামাজ আদায় করছে। আপনি যদি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো দীর্ঘ 40 বছর যাবৎ নামাজ আদায় করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটির তাফসীর বা এই আয়াতটির ভিতরে কি শিক্ষা আছে আপনি একটু বলেন। বলবে পারবে না, আমি জানি না, হুজুর জানে। কথা বুঝছেন? কিন্তু আমাদের ওইটা হবে না। যতটুকু সময় আপনাদের খেদমতে থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা আয়াতের শিক্ষা, প্রত্যেকটা আয়াত কি বলে, শিক্ষা কি, সেই দিকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সূরাতুল ফাতিহা কোরআনে কারিমের জননী, উম্মুল কোরআন যেটাকে বলা হয়। তাফসীরের মধ্যে এই সূরাতুল ফাতিহার নাম এসেছে প্রায় 350টি। কয়টি? একটু বলেন। 350টি। বলতে হবে, কিছু শিখতে হলে, বুঝতে হলে বলতে হবে। আর এই যে আমিও বলবো, আপনিও বলবেন, আমার জবান থেকে কথা বিকশিত হবে, আপনার জবান থেকে কথা উচ্চারিত হবে, এর মাঝে আল্লাহ পাক রহমত নামক একটি বস্তু দান করবে। এই জন্য রহমত যদি পেতে চান, কোরআনের কথাগুলি জবান খুলে বাহির করবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার ওয়াজ শুনলে অনেক ওয়াজ শোনা যাবে, কিন্তু কয়টি নাম আছে, কি আছে, এই তথ্য ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য। সূরাতুল ফাতিহার নাম আছে প্রায় 350টি। একটি সূরার একাধিক নাম, সর্ববৃহত্তম নাম দিয়ে আল্লাহ পাক যেই সূরাকে নাজিল করেছেন সেইটি হলো সূরাতুল ফাতিহা। এই সূরার একাধিক নাম আছে, এর ভিতর থেকে 7টি নাম আপনাদের সম্মুখে আমি বলি, যা নিয়ে আলোচনা হবে। যেহেতু সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক আয়াত দিয়েছেন 7টি। আয়াত দিয়েছেন কয়টি? 7টি। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ করেছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য, দ্বিতীয় ভাগ করেছেন বান্দার জন্য, মাঝখানের একটি আয়াত
এই একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ভাগ করেছেন। সে আয়াতটি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা তাহলে বলুন তো দেখি ভাইয়েরা আমার, সূরাতুল ফাতিহার আয়াত আছে কয়টা? 7টি। রুকু আছে 1টি, ভাগ আছে 3টি। আলহামদুলিল্লাহ, এই তো আমার কলিজার টুকরারা শিখে গিয়েছে। সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে 7টি, শব্দ সেন্টেন্স বাক্য এইটি আছে 25টি। কয়টি? 25টি। অক্ষর আছে 113টি। অক্ষর কাকে বলে? আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, হা একটি অক্ষর, এইভাবে অক্ষর আছে এই সূরাতুল ফাতিহার মধ্যে 113টি। 113টি। জবর আছে, জবর তো চেনেন প্রত্যেকে, জবর আছে 41টি। কয়টি? 41টি জবর আছে। জের আছে 26টি। জের আছে কয়টি? জের আছে 26টি। পেশ আছে 6টি, রুকু আছে 1টি। হরফ কয়টা? শব্দ কয়টা? জবর কয়টা? জের কয়টা? সব বলে দিলাম। এইবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতিহা সম্পর্কে। কি বলছেন? এই ফাতিহার যে 7টি নাম, সেটি হলো, 1 নাম্বার হলো ফাতিহাতুল কিতাব, 2 নাম্বার হলো উম্মাতুল কোরআন অর্থাৎ উম্মুল কোরআন, 3 নাম্বার হলো সাবআতুন মাসানি, 4 নাম্বার হলো কোরআনুল আযীম, 5 নাম্বার হলো সূরাতুস সালাত, 6 নাম্বার হলো সূরাতুস শিফা, 7 নাম্বার হলো সূরাতুদ দুআ। এই হলো 7টি নাম। এবার আসেন, এই সূরাতুল ফাতিহার ফজিলত কি? সূরাতুল ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজে, শুধুমাত্র ফরজ নামাজে দিনে পাঠ করে থাকি মাত্র 32 বার। কতবার? 32 বার। 32 বার কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা স্বীকৃতি দিই। রব্বুল আলামিন, এই কথাগুলি স্বীকৃতি দিচ্ছি, এই কাজগুলি স্বীকৃতি দিচ্ছি, তুমি কবুল করে নাও। এই কথাগুলি 32 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি। সুপ্রিয় উপস্থিতি, এইবার আসেন সূরাতুল ফাতিহার তেলাওয়াতের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমটা নাজিল করেছেন খণ্ড খণ্ড, বিখণ্ডে, অল্প অল্প করে, ছোট্ট ছোট্ট করে। কোরআনে কারিমের সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এরপরে একবারে পূর্ণাঙ্গ সূরা রূপে একটি সূরা নাজিল হয়েছে, সেটি হলো সূরাতুল ফাতিহা। কোন সূরা? কোরআনে কারিমের 2টা সূরা, মুফাসসির যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কোরআনে কারিমের এই সূরাটি 2 জায়গায় নাজিল হয়েছে। কোথায়? 2 জায়গায় নাজিল হয়েছে। একটি হলো মক্কায়। কোথায়? মক্কায়। আর একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন মাসানি, অর্থাৎ সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের রাত্রে তার আরশে আজিমের নিচেই আমার উপরে সূরাতুল ফাতিহা নাজিল করে, অতএব আল্লাহ পাক পাঠ করে শোনায়। সুবহানাল্লাহ। একটি মাত্র সূরা, সেই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা, 2 জায়গায় নাজিল হয়েছে। কথা বুঝছেন? এইবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। এই 2টি আয়াতের তাফসির ইনশাল্লাহ আগামী গত জুমায় হয়েছে, এইদিকে আমি যাব না। আমার আলোচ্য বিষয় হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখান থেকে আমার তাফসির। মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দের একাধিক অর্থ আছে। মালিক শব্দের অর্থ হলো অধিপতি, মালিক শব্দের অর্থ হলো পালনকর্তা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, ক্ষমতাদাতা। এক কথাই সমস্ত বিধানদাতাকে মালিক বলা হয়। সমস্ত বিধানদাতাকে মালিক বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একাধিক নাম আছে, কিন্তু
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাম সূরা ফাতিহার ভিতরে ব্যবহার না করে মালিক শব্দ ব্যবহার করেছেন কেন? রাজ্জাক দিতে পারতেন, জব্বার দিতে পারতেন, কারিম দিতে পারতেন, কাহ্হার দিতে পারতেন, রহমান দিতে পারতেন, রহিম দিতে পারতেন। মালিক দিলেন কেন? মালিক শব্দের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, লাফজিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, লুগাতিক অর্থ কি? মালিক অর্থ সৃষ্টির সংক্ষিপ্ত আকারে অর্থটা বোঝার চেষ্টা করেন। তামাম সৃষ্টির সমস্ত বিধানদাতা এবং সৃষ্টিকর্তা। এক কথায় বিধান একজন দিতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না। আপনি বাড়ির মালিক, আপনি বাড়ি সৃষ্টি করেননি, বাড়ি আপনার, আপনি কি করেছেন? ভাই কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। বাড়ি এই যে যেমন আপনার মেম্বারটা দিয়ে উদাহরণ দিই, আমরা কি মেম্বারের মালিক? এই মেম্বারের মালিক হলো আল্লাহ। মসজিদ কমিটি মেম্বারটি তৈরি করেছে মিস্ত্রি দিয়ে, মিস্ত্রি তৈরি করেছে, মিস্ত্রি কি করেছে? তৈরি করেছে, কাঠ থেকে রূপান্তর করেছে। অর্থাৎ কোনো বস্তু থেকে যদি কোনো বস্তু সৃষ্টি করা হয় তাকে আবিষ্কার বলে, রূপান্তর করা বলে। আর কোনো বস্তুই ছিল না, কোনো বস্তুই নাই, পুরা ফাঁকা, সেখানে যদি কিছু সৃষ্টি করা হয় তাকেই সৃষ্টি বলে। তাহলে সৃষ্টি আর আবিষ্কারের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এইবার আসেন, আবিষ্কার যে করেছে, তৈরি যে করেছে সে মালিক না, যে সৃষ্টি করেছে সে মালিক। বলেন তো আমার কলিজার টুকরারা, গোটা বিশ্বের সৃষ্টি হয়েছে না আবিষ্কার হয়েছে? সৃষ্টি যদি হয়ে থাকে তাহলে তিনি সৃষ্টি করেছেন, তিনি বিধান দিয়েছেন, তিনি রিজিক দিয়েছেন, তাই আল্লাহ পাক এখানে মালিক শব্দ ব্যবহার করেছে। এইবার আসেন, মালিক বলেই তিনি ক্ষান্ত নয়, তিনি কোন দিনের মালিক? মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমা, ইয়াউমুন, ইয়াউমান, আরবি ভাষা যারা জানে, ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন, বা ইয়াউমা শব্দের অর্থ হলো কি? দিন। ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবস। কোন দিবস? প্রতিফল দিবস। দুনিয়াতে প্রতিফল দিবস নয়, দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? পরীক্ষার হল। পরীক্ষা দিতে হবে, আর রেজাল্ট দিবেন আল্লাহ পাক রোজে মাহশার, হাসরের দিন। তাই আল্লাহ পাক বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আল্লাহ পাক কেন প্রতিফল দিবসের মালিক বললেন? পৃথিবীর মালিক, তারকার মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, নক্ষত্রের মালিক, গোটা জাহানের মালিক হলো আমার আল্লাহ। কিন্তু সেই জাহানের পরিচয় না দিয়ে কেন আল্লাহ প্রতিফল দিবসের কথা বললেন? তার কারণ হলো আল্লাহ পাক বোঝাতে চাই যে গোটা বিশ্ব, গোটা পৃথিবী একদিন আমি আল্লাহ ধ্বংস করে ফেলব। আর ওই ধ্বংস করার পরে একটি দিন আমি সংগঠিত করব, যার নাম হলো ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের দিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎ, গোটা বিশ্ব, 7 আসমান 7 জমিনকে, খারাপ লাগছে নাকি ভাই? 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক ভাঁজ করে ফেলবেন। পৃষ্ঠা ভাঁজ করি না, এইভাবে আল্লাহ পাক গোটা আসমান জমিন, 7 আসমান 7 জমিনকে আল্লাহ ভাঁজ করে ফেলবে। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম বহনকারী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে জান কবজ করতে বাকি আছে কে? বলবে রব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতারা। বলবে আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হওয়া উচিত, অতএব তারা মারা যাবে। বলবে আজরাইল এখন জান কবজ করতে বাকি আছে কে? আল্লাহ পাকের কাছে বলবে রব্বুল আলামিন এখন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল।
বলবে জিবরাইল ইসরাফিল মিকাইলের মৃত্যু হওয়া উচিত, অতএব তারাও মারা যাবে। বলবে রব্বুল আলামিন এখন কি করব? বলে এখন বাকি আছে কে? বলে আমি আজরাইল। আর আপনি তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি তো চিরজীবী চিরস্থায়ী, অতএব আপনার তো কোনো অক্ষয় নাই। আল্লাহ পাক বলবে মালাকুল মাউত আজরাইল তোমাকেও মৃত্যু হওয়া উচিত, অতএব মালাকুল মাউত আজরাইলও মৃত্যুবরণ করবে। সেই দিন আর্তনাদ করতে থাকবে আর বলবে রব্বুল আলামিন জান কবজ করা যে কত বড় কঠিন। আগে যদি জানতাম পিতার নিকট থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসা, সন্তানের কাছ থেকে পিতাকে ছিনিয়ে নিয়ে আসা, যে মায়ের কাছ থেকে পুত্রকে ছিনিয়ে নিয়ে আসা, পুত্রর কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে আসা, এ যে কত বড় কঠিন দায়িত্ব, এটা যদি আগে জানতাম আমি জান কবজের দায়িত্ব নিতাম না। আর্তনাদ করতে থাকবে আর বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বকে ভাস করে ফেলবেন। জিজ্ঞাসা করবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? সেদিন কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, কারণ কিছুই নাই, একমাত্র আছেন কে? আরো জোরে বলেন আছেন কে? আল্লাহ। আল্লাহ পাক সেদিন নিজেই উত্তর দিবেন লিল্লাহি ওয়াহিদিল কহার, লিল্লাহিল ওয়াহিদিল কহার, লিল্লাহি ওয়াহিদিল কহার। আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই হলেন এই মালিক ইয়াউমিদ্দিন। কথা বুঝছেন? তাফসির বুঝছেন? সংক্ষিপ্ত মালিক ইয়াউমিদ্দিন কাকে বলে? সব কিছু শেষ করার পরে যিনি থাকে তিনিই হলেন মালিক, আর তিনি যা কায়েম করবেন ইয়াউমা রোজে মাহশারের দিনে, সেইটাই হলো মালিক ইয়াউমিদ্দিন। এবং গোটা পৃথিবীতে গোটা বিশ্বে যে মহাপ্রলয় সংগঠিত হবে এবং যে কিয়ামত সংগঠিত হবে, যা কিছু হবে সমস্ত কিছু তথ্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যেও দিয়ে বুঝাতে চাই। একমাত্র রব যদি থাকে আমি আসি, মালিক যদি থাকে আমি আসি, তিনি হলেন রব্বে কারিম আল্লাহ সুবহানাল্লাহ। এইটা হলো মালিক ইয়াউমিদ্দিন।